শেখ হাসিনার আমলে যে কয়েকজন এমপি মন্ত্রী ব্যাপক দুর্নীতিতে জড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম নসরুল হামিদ। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত আমলাদের আশ্রয়দাতাও ছিলেন তিনি। তবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও হাস্যকরভাবে নির্বাচনী হলফনামায় বরাবরই নিজস্ব সম্পদ কমতির দিকে দেখিয়েছেন সাবেক এই মন্ত্রী। কেরানীগঞ্জ নিয়ে গঠিত ঢাকা ৩ আসনের টানা ৪ বারের সংসদ সদস্য ছিলেন বিপু। ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি, তবে সঙ্গে নিয়ে গেছেন পাচার করা হাজার হাজার কোটি টাকা। কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে গাদওয়ায়ের উৎসের সাথে সংগতিবিহীন ৩৬ কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে নজরুল হামিদ, তার স্ত্রী ও ছেলের নামে মোট ৬৪ কোটি ২৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। এছাড়া তাদের ৯৮টি ব্যাংক হিসেবে হাজার হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। নজরুলের ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে ২০ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০টি ব্যাংক হিসেবে ২৭ কোটি ৭১ লাখ টাকা জমা ও ১৭ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। জনাব জারিফ তার পিতা নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ২০টি ব্যাংক হিসাবে সন্দেহজনক প্রায় ২৭ কোটি ৭১ লক্ষ টাকারও বেশি নজরুলের পরিবারের সব সদস্যই ছিলেন দুর্নীতিতে ভরপুর। তার স্ত্রী সীমা হামিদের বিরুদ্ধে ৬ কোটি ৯৮ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি ২০টি ব্যাংক হিসেবে ১২ কোটি ৭৭ লাখ টাকা জমা এবং ১১ কোটি ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে হামিদের স্ত্রীর বিরুদ্ধে। মানি লন্ডারিং অপরাধের সম্পৃক্ত অপরাধের যে নির্দিষ্ট ধারায় বিদেশ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট অনুমোদনের ক্ষেত্রে বিনা দরপত্রে চুক্তি করে হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে নজরুলের বিরুদ্ধে। এই প্রকল্পগুলোর মাধ্যমে তিনি ও তার ঘনিষ্ঠরা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে সাধারণ মানুষের সেবা বঞ্চিত করেছেন। একইভাবে এলপিজি, এলএনজি আমদানিতে শেল কোম্পানি ব্যবহার করে আত্মীয়দের মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন বিপু। সিঙ্গাপুরে তার মামার নামে একটি কোম্পানি খুলে $৩০৫ মিলিয়ন এলপিজি টার্মিনাল প্রকল্প গড়ে তুলতে দেশ থেকে বিপুল টাকা পাচার করেন নসরুল হামিদ। টাকা পাচারের আরও নজির আছে বিপুর। আমেরিকার ফ্লোরিডায় সাবেক এই মন্ত্রীর নামে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে, যার বর্তমান মূল্য ৪২ কোটি টাকা। পথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি নির্মাণের মাধ্যমে মোবিল গ্যাস স্টেশন সহ ১.৫ ডজন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন বিপু। আর এই কোম্পানির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আমেরিকায় পাচার করেন নসরুল হামিদ। এছাড়া অবৈধ প্রভাব খাটিয়ে দুটি সরকারি কোম্পানি, বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড বা বেসিকো এবং বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গঠন করেন বিপু। এই কোম্পানিগুলো দরপত্র ছাড়াই সরাসরি মিটার সরবরাহের সুযোগ পায়, যা সরাসরি ক্রয় নীতিমালার পরিপন্থী। নিজের আত্মীয় স্বজনদের মাধ্যমে অসংখ্য প্রকল্প নিয়ন্ত্রণ করতেন নজরুল হামিদ। কক্সবাজারের মাতার বাড়িতে $৩০৫ মিলিয়ন এলপিজি টার্মিনাল নির্মাণ প্রকল্পে পাওয়ার কো ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি দায়িত্ব নেয়, যার প্রধান শেয়ার হোল্ডার ছিল তার মামা কামরুজ্জামান চৌধুরী। ২৪শে আওয়ামী লীগের পতনের পর বিপুর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। জানা যায়, হাসিনার পতনের পর পালিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি। এরপর তার গড়ে তোলা প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়ে নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা এবং অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এত সব কারণে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাত ধ্বংসের মূল কারিগর হিসেবে ধরা হয় নজরুল হামিদকে। দুর্নীতির গডফাদার হিসেবে পরিচিত নসরুল হামিদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করলেও চোখে পড়ে নানা অসঙ্গতি এবং মিথ্যাচার। ২০০৮ সাল থেকে সর্বশেষ জাতীয় নির্বাচন পর্যন্ত টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নসরুল হামিদ। আওয়ামী লীগের পক্ষে ঢাকা ৩ আসন থেকে এসব নির্বাচনে অংশ নেন বিপু। সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামাগুলোর ভিত্তিতে আয়, ব্যয় ও সম্পদের বিবরণী বিশ্লেষণ করলে দেখা যায় ২০০৮ সালে তার মোট সম্পদ ছিল প্রায় ৯ কোটি টাকা।
একই সময় তার ছেলের কোনো সম্পদ উল্লেখ ছিল না। 2013 সালে হলফনামা অনুযায়ী বিপুর মোট সম্পদ বেড়ে দাঁড়ায় 19 কোটি টাকায়। এ সময় তার ছেলে জারিফ হামিদের সম্পদও বেড়ে দাঁড়ায় 5 কোটি টাকার উপরে, আর বিপুর স্ত্রী সীমা হামিদের সম্পদ ছিল 1 কোটি টাকার বেশি। 2008 সালের তুলনায় 2013 সালের হলফনামায় 5 গুণ সম্পদ বৃদ্ধি পায় নজরুল হামিদের। অন্যদিকে সম্পদের এই বাড়ন্ত ঢাকতে 2018 সালের হলফনামায় কৌশলে ঋণের পরিমাণ বেশি দেখান বিপু। ওই নির্বাচনের হলফনামায় 5.5 কোটি টাকা ঋণ উল্লেখ করেন তিনি, আর বার্ষিক আয় দেখান মাত্র 77 লাখ টাকা। সবশেষ 2024 সালের নির্বাচনী হলফনামায় ঋণের পরিমাণ বাড়িয়ে 15 কোটি টাকা উল্লেখ করেন নজরুল হামিদ। এ সময় বার্ষিক আয় উল্লেখ করেন 2 কোটি টাকার মতো। নির্বাচনী হলফনামা অনুযায়ী 2008 সালের তুলনায় 2024 সালে নজরুল হামিদের মোট সম্পদ কমেছে 20%, অর্থাৎ গুণগত হারে হামিদের সম্পদ না বেড়ে বরং হ্রাস পেয়েছে। মোট সম্পদ হ্রাস পাওয়ার অন্যতম কারণ তার ঋণ। হলফনামায় উল্লেখিত সম্পদের তথ্য ও বাস্তবতার মধ্যে কোনো মিল না থাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সে সময় যথাযথ তদন্তের আহ্বান জানায় হামিদের সম্পত্তির বিষয়ে। অন্যদিকে বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির পাশাপাশি কেরানীগঞ্জে সাধারণ মানুষদের থেকে জোরপূর্বক শত শত বিঘা জমি দখল করেন নজরুল হামিদ বিপু। দালালের মাধ্যমে জায়গা সম্পদ জোর করে লয়ে যাইতেছে। এলাকার মানুষের যে একটা মনে করেন মাছ মারে খাইবো, এটার সুযোগ সুবিধাও নাই। সব কল জমি আমার আর ফসলত করিয়া নিয়ে গেছে জোর করিয়া, কত জমি নাই। আডি ফালাই হাসছি, টিং আনছে, ফিলার আনছে, গড় খারা পরে গড় খারা দিছে না। আচ্ছা এত দুর্নীতির পরও জাতীয় সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে কোনো কথা বলাকে দুঃসাহস হিসেবে উল্লেখ করেন বিপু। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন। এত সব দুর্নীতি করেও মুখে ঠিকই লোক দেখানো দুর্নীতি রোধের কথা বলতে ভুল করতেন না নজরুল হামিদ। ইফ ইউ টেক লং টাইম তাহলে ইউ উইল নট বি এ সাকসেসফুল পারসন। আমি বলবো যে ওই সাকসেস রেটটা ঠিক করতে হবে। অন্যদিকে দুর্নীতির পাশাপাশি জ্বালানি খাতের অর্থ লুটপাট করতে নিজের লোক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লাকেও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদে বসানোর অভিযোগ রয়েছে নজরুল হামিদের বিরুদ্ধে। 2021 সালে সর্বপ্রথম 1 বছরের জন্য তিতাসের চুক্তিভিত্তিক নিয়োগ পান হারুনুর রশিদ মোল্লা। পরে পর্যায়ক্রমে একাধিকবার চুক্তির মেয়াদ বাড়ানো হয় তার। বিভিন্ন দুর্নীতির অভিযোগ থাকায় হাসিনার পতনের পর হারুনুর রশিদ মোল্লার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। 3 বছর তিতাসের এমডি পদে ছিলেন হারুন রশিদ মোল্লা। এ সময়ের মধ্যে অনিয়ম দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছেন তিনি। ফলে তিতাস গ্যাস কোম্পানির অপসারিত এমডি হারুনুর রশিদ মোল্লার ঘুষ দুর্নীতির অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে পেট্রো বাংলা। অভিযোগ রয়েছে নজরুল হামিদের ছত্রছায়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে ক্যাপটিভ পাওয়ারে গ্যাস সংযোগ, অবৈধ গ্যাস সংযোগ, গ্যাসের নতুন সংযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন হারুন। এছাড়া অবৈধ সংযোগ দিয়ে ঘুষ বাণিজ্য ও সাপ্তাহিক মাসোহারা আদায় করার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়েও বিভিন্ন এলাকায় অবৈধভাবে শিল্প সংযোগ দিয়েছেন তিনি। অনেকেই নানা সময় অভিযোগ করেছেন হারুন মোল্লাকে ঘুষ না দিলে তিনি তাদের কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিতেন। এরপর মিটার ট্যাম্পারিং সহ নানা অভিযোগ এনে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতেন তিনি। দেশের কোনো গ্যাস বিতরণ সংস্থা 10 মেগাওয়াটের বেশি ক্যাপটিভ পাওয়ার কেন্দ্রে গ্যাস সরবরাহ করতে চাইলে অনুমতি নিতে হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। তবে 10 মেগাওয়াটের বেশি এমন অন্তত 20টি ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংযোগ দিয়েছেন সাবেক এমডি হারুনুর রশিদ, যেগুলোর একটিরও অনুমতি নেননি তিনি। অভিযোগ রয়েছে এসব কাজে প্রতিটি ক্যাপটিভ কেন্দ্রে গ্যাস সরবরাহ করে 4 থেকে 5 কোটি টাকা হাতিয়ে নিতেন হারুন। জানা যায় ঘুষের বিনিময়ে 120টি ক্যাপটিভ কেন্দ্রে গ্যাস সংযোগ দিয়েছেন তিনি। এছাড়া লাইসেন্স ব্যতীত অনেক সিএনজি স্টেশনেই ঘুষের বিনিময়ে সংযোগ দিতেন তিতাসের এই সাবেক এমডি। বিগত দিনে বাংলাদেশের জ্বালানিতে সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিল তিতাসের নাম। আর এসব দুর্নীতির সংঘটিত হয়েছে হারুনদের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে। অতীতে নানা সময় এসব দুর্নীতি আলোচনায় আসলেও আওয়ামী লীগের বদৌলতে কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার করা সম্ভব হয়নি। দেশের পরিবর্তিত এই সময়ে নজরুল হামিদ এবং আওয়ামী লীগের ছত্রছায়ায় যারা দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ লুট করেছে তাদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান আপামর জনতার। একইভাবে আওয়ামী লীগ ও নজরুল হামিদদেরও বিচারের দাবি সবার।